আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদেরকে অবশ্যই আমাদের টার্গেটে পৌঁছা লাগবে। এজন্য অল্প সময় হলেও আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা ১০০ ক্লাসে যেভাবে হোক আমরা পৌঁছাবো। প্রতিদিন ক্লাস করলে ইনশাআল্লাহ ওস্তাদ, ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন যদি ক্লাস করি তাহলে দেখা গেছে আমরা ২০ তারিখ ২২ তারিখের মধ্যে আমাদের ১০০ ক্লাস শেষ হয়ে যাবে। তখন বাকি ৮-১০ দিন আপনাদের খেয়ার থাকবে। তো এইজন্য আমরা যেভাবেই হোক ইনশাআল্লাহ শেষ করে ফেলব। তো গতকালকে আমরা বুহুসফি কাজায়া থেকে পড়তেছিলাম। আহ, একটু নেটটা অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, তো আজকে বুহুসফি কাজায়া থেকে আমরা নতুন আরেকটা অধ্যায় পড়ব। গতকালকে আমরা এই অধ্যায় সম্পর্কে বলেছিলাম কিছুটা, যে যদি কোনো ব্যক্তির আহ, অঙ্গ কর্তন করা হয় আর কি, শরীয়তের কোনো বিধিবিধান অমান্য করার কারণে, যেমন কেউ চুরি করলো, তো চুরির অপরাধে তার হাত কবজি পর্যন্ত কর্তন করা হয়। এখন এই যে কর্তৃত হাত, এই হাতকে প্রতিস্থাপন করা বৈধ কিনা, মানে এই হাতটার আপনার কৃত্রিম হাত লাগানো বৈধ কিনা, এটা এই ব্যাপারে শরীয়ত আসলে কি বলে। বর্তমান তো আধুনিক যুগ, ঠিক আছে, এই মাসলাটা খুবই গুরুত্বপূর্ণ। তা আগে তো দেখা গেছে আগিলাকাল ছিল, মানুষ এত আধুনিক ছিলও না, এত কিছু মানুষের ধারণাও ছিল না। এখন আধুনিক যুগ, নতুন নতুন সব মাসলা বের হচ্ছে। এই জন্য আর কি আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সকলে মনোযোগ দিয়ে ধরবো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জারাআতু উযবিন উস্তুসিলা ফি হাদ্দিন আও কিসাসিন। শাস্তি স্বরূপ কর্তৃত অঙ্গ প্রতিস্থাপনের শরঈ বিধান। ৯ নম্বর প্রবন্ধ এটা। এই আলোচনাটা ইসলামী ফিকহ একাডেমির ষষ্ঠ অধিবেশনে উত্থাপিত হয় সৌদি আরবের জিদ্দায় ১৪১০ হিজরি সনের ১৭ থেকে ২৭ শাওয়াল মোতাবেক ১৯৯০ খ্রিস্টাব্দের ১৪ থেকে ২০ মার্চ এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আচ্ছা, তো হামদা সালাতের পর এখানে বলবে যে এই বিষয়ে ফুকাহায়ে কেরামের মাযহাব এবং শরীয়তের দলিল প্রমাণ পেশ করার আগে আলোচনাকে নিম্নোক্ত সার নির্দেশে সীমাবদ্ধ করে নেওয়া যথেষ্ট মনে হচ্ছে আর কি। মানে এখানে আপনার এই পুরো আলোচনাকে
3টা 4টা ভাগে আর কি, 4টা ভাগে আপনার বিভক্ত করবে। নিকাতুল বাহস, এই নিকাতুল বাহসের মধ্যে পুরো আলোচনাকে আপনার 4টা ভাগে ভাগ করবে। আচ্ছা, 1 নাম্বার দেখেন, বিস্তারিত আসলে আলোচনা করা সম্ভব না, যতটুকু সম্ভব হয় আমরা ইনশাল্লাহ বুঝবো আর কি। ইযা জানা রাজুলুন আন আখর, এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি অন্য কারোর উপর অন্যায় জুলুম করে আর এর প্রেক্ষাপটে অন্য ব্যক্তির কোনো অঙ্গহানি ঘটে, অতঃপর কিসাস করার আগেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের সে অঙ্গটি স্বস্থানে প্রতিস্থাপন করে নেয়, তাহলে এই জোড়া লাগানোর ফলে জরিমানার শাস্তির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা। আর কিসাস নেওয়ার পর যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের সে অঙ্গটি জোড়া লাগিয়ে নেয়, তাহলে যে কিসাস এবং জরিমানা সে নিয়েছে তাতে কি কোনো প্রভাব পড়বে? এই মাসআলাকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিজের অঙ্গ জোড়া লাগানো নামে অবহিত করেছি। শুরু থেকে মনোযোগ দিয়ে ধরেন, তাহলে বুঝতে পারবেন, আর না হয় প্যাচম্যাচ লেগে যাবে। আচ্ছা, এটা গেল প্রথম সূরত। দ্বিতীয় সূরত, যদি কিসাসের বিধানের আলোকে অন্যায়কারী দোষী ব্যক্তির অঙ্গটি কেটে দেওয়া হয়ে থাকে, তাহলে তার জন্য কি বৈধ হবে সে সার্জারি বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে সে অঙ্গটিকে স্বস্থানে লাগিয়ে নিতে পারবে, কিংবা অঙ্গ জোড়া লাগানোর কারণে তার উপর কিসাসের জারি করা হুকুম বাতিল করা হবে। যদি দোষী ব্যক্তি কিসাসের মাধ্যমে তার কর্তৃত অঙ্গ স্বস্থানে পুনরায় জোড়া লাগিয়ে নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি দ্বিতীয়বার ওই দোষী ব্যক্তি থেকে কিসাসের দাবি করতে পারবে? আগেরটা ছিল প্রতিস্থাপন করা, মানে প্লাস্টিকের কোনো সার্জারি করা বা এই জাতীয় কোনো কিছু করা, আর দ্বিতীয় নাম্বার সূরত হচ্ছে সরাসরি ওই অঙ্গটাই লাগিয়ে নেওয়া। ঠিক আছে। 3 নাম্বার সূরত, যদি কোনো ব্যক্তি সার্জারির মাধ্যমে নিজের কর্তৃত অঙ্গ স্বস্থানে লাগিয়ে নেয়, তার সেই অঙ্গটি শরীয়তের হদ জারির মাধ্যমে কাটা হোক কিংবা কিসাসের হিসাবে কাটা হোক কিংবা অন্য যে কোনো কারণেই বিচ্ছিন্ন করা হোক, জানার বিষয় হলো ওই অঙ্গটি কি পবিত্র হিসেবে সাব্যস্ত হবে, নাকি ওই অঙ্গটি এমন নাপাক সাব্যস্ত করা হবে সেই অঙ্গ সমেত নামাজ আদায় করা জায়েজ হবে না, এবং পুনরায় কি ওই অঙ্গটিকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুকুম দেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ মাসালা কিন্তু। 4 নাম্বার সূরত, ওই চুর যার হাত কিংবা পা হদের শাস্তি স্বরূপ কেটে দেওয়া হয়েছে, ওই চিরর জন্য কি এটি জায়েজ হবে যে সে সার্জারি ইত্যাদির মাধ্যমে পুনরায় নিজের হাত পা স্বস্থানে জোড়া লাগিয়ে নেবে? চুরকে কি তার অঙ্গ জোড়া লাগানোর কারণে শরীয়তের বিধানের সীমালঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত করা হবে? যদি কোনো চুর এমনটি করে নেয়, তাহলে দ্বিতীয়বার কি আবারও চুরের জোড়া লাগানো অঙ্গটি কেটে দেওয়া হবে? আচ্ছা, আলোচিত প্রতিটি মাসআলাকে স্বতন্ত্র একটি পরিচ্ছেদে অধীনে আলোচনা করা হবে। তো প্রথম মাসআলা যেটা, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিজের অঙ্গ প্রতিস্থাপন করা, প্রথম সূরত যেটা, এখানে বিভিন্ন মাযহাব আছে, মালিকি মাযহাব আছে, তারপরে হচ্ছে আপনার শাফি মাযহাব, বিভিন্ন মাযহাবের বিধান এখানে বলবে। প্রথমেই আমরা দেখেন সংক্ষেপে আমরা জেনে যাই মাসআলা উলা যেটা, মাযহাবুল মালিকিয়া ফিল মাসআলাতিল উলা, প্রথম মাসআলায় মালিকি মাযহাব। এই বিষয়ে সর্বপ্রথম যার কাছে প্রশ্ন করা হয় এবং এই বিষয়ে সর্বপ্রথম ফতোয়া প্রদান করেন তিনি হচ্ছেন ইমাম দারুল হিজরত হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই প্রসঙ্গে আল মুদাওয়ানাতুল কুবরা গ্রন্থে আছে, এবারত দিছে এখানে, ওনাকেই সর্বপ্রথম এই বিষয়ে প্রশ্ন করা হয় আর কি। এবারতের সারমর্মটা বলতেছি যে আমি প্রশ্ন করলাম, প্রশ্ন করতে হচ্ছেন ইমাম সুহনুন, এই বিষয়ে আপনার অভিমত কি? ইমাম মালিককে প্রশ্ন করছে যে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি অন্য কারো উভয় কান কেটে ফেলে, অতঃপর যার কান কাটা হয়েছে সেই ব্যক্তি যদি পুনরায় দুটি কান স্বস্থানে লাগিয়ে নেয় এবং কান দুটি যদি স্বস্থানে স্থির হয়ে যায়, কিংবা যদি কোনো ব্যক্তির অপর ব্যক্তির দাঁত ভেঙে ফেলে অতঃপর ওই ব্যক্তি নিজের দাঁত স্বস্থানে লাগিয়ে নেয় এবং তা স্থায়ী হয়ে যায়, তাহলে এমন অবস্থায় কান কর্তনকারী অথবা দাঁত উৎপাটনের উপর কি শরঈ কিসাস জারি হবে?
ইবনে কাসিম বলেন, আমি শুনেছি যে তিনি ইমাম মালিকের কাছে এ বিষয়ে প্রশ্ন করতেছিলেন, কিন্তু ইমাম মালিক প্রশ্নটির কোনো জবাব দেননি। অতঃপর তিনি, মানে ইবনে কাসিম বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে দাঁত ভেঙে ফেললে তাতে কিসাস হবে, যদিও পুনরায় দাঁত তার স্বস্থানে স্থাপিত হয়ে যায়, আর এটি আমার অভিমত। এছাড়া আমারও কাছে কানের বিধান দাঁতের বিধানের মতো, অর্থাৎ এতেও কিসাস নেওয়া হবে। দাঁত সম্পর্কে যে বর্ণনাটি আমার কাছে ইমাম মালিক থেকে এসেছে, সে সম্পর্কে আমার জানা নেই যে তিনি ইচ্ছাকৃতভাবে দাঁত ভাঙ্গার ক্ষেত্রে কিসাসের হুকুম আরোপ করেছেন, না অনিচ্ছাকৃত ভুলে দাঁত ভেঙে ফেলার ক্ষেত্রে এই হুকুম আরোপ করেছেন। অবশ্য আমার মতে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত উভয় পদ্ধতির মাসলাটি একই হবে। আচ্ছা, তো এখন এখানে বিস্তারিত আলোচনা দিচ্ছে আর কি। তো এখানে সার কথা, দুই তিনটা সার কথা আছে, যে কিসাস রহিত হবে না। অবশ্যই ক্ষতিপূরণের বিষয়ে তিনটা অভিমত আছে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ স্বস্থানে প্রতিস্থাপনের কারণে ক্ষতিপূরণ ও জরিমানা রহিত হবে না। বিষয়টা ভালো করে বুঝছেন। মনে করেন কেউ কারো দাঁত ভেঙে ফেলছে, ঠিক আছে? এখন যেই ব্যক্তির দাঁত ভেঙে ফেলছে, ওই ব্যক্তির মানে উম, দাঁত আবার সে জোড়া লাগাইছে, তো সে যদি আবার দাঁত জোড়া লাগায়, তাহলে কি ক্ষতিপূরণ দেওয়া লাগবে না? মানে ক্ষতিপূরণ কি রহিত হয়ে যাবে? সে কি যার দাঁত, মানে তার দাঁতটা যে ভাঙছে তার কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারবে না? বলতেছে যে প্রথম অভিমত হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ স্বস্থানে ক্ষতিপূরণ এবং জরিমানা এটা রহিত করবে না। অর্থাৎ সে যদি এটা আপনার ক্ষতিপূরণ দাঁত পুনরায় জোড়া লাগায়, তাহলে ক্ষতিপূরণ রহিত হবে না, অর্থাৎ সে চাইলে ক্ষতিপূরণ নিতে পারবে। দুই নাম্বার হচ্ছে ক্ষতিপূরণ এবং জরিমানা রহিত হয়ে যাবে, দুই নাম্বার মত। তিন নাম্বার হচ্ছে কানের ক্ষতিপূরণ রহিত হয়ে যাবে, কিন্তু দাঁতের ক্ষতিপূরণ রহিত হবে না। এই তৃতীয় অভিমতে কান এবং দাঁতের বিধানের যে পার্থক্যতা বলা হয়েছে, এই পার্থক্যের কারণ ইমাম আতাবি রহমতুল্লাহ আলাই মুখতারাজা গ্রন্থে আহ, উল্লেখ করেছেন আর কি, পার্থক্যের ক্ষেত্রে আর কি। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর যেই মাযহাব আর কি, এই মাযহাবের মধ্যে আমরা দেখলাম যে তিনটা মত পাওয়া যায়। তবে ভালো করে ধরেন, তিনটা মত কিন্তু আমরা বললাম, আমি কিন্তু এখানে সার নির্যাসটা বলতেছি, ঠিক আছে? এখানে বিস্তারিত, হ্যাঁ, অনেক আলোচনা আছে, সার নির্যাস আপনাদেরকে বলতেছি, আপনারা সার নির্যাসটা মনোযোগ দিয়ে ধরেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলের মতে আপনার তিনটা মত পাওয়া যায় ওনার এই বিষয়ে, ঠিক আছে? তার মধ্যে যেটা বললাম গুরুত্বপূর্ণ তিনটা মত আর কি। তো আহ, মানে অনেকেই অনেক রকম কথা বলছে আর কি, হ্যাঁ, মালিকি মাযহাবে। তো এখানে মুসান্নেফ সবগুলাই উল্লেখ করছেন। আচ্ছা, তবে আপনার এখানে মুফতাবিহি কৌল কোনটা, মানে মালিকি মাযহাবে আপনার মুফতাবিহি কৌল কোনটা? একটু লাইনে থাকেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মালিকি মাযহাবে তো তিনটা মত বললাম, মুফতাবিহি কৌল কোনটা? মুফতাবিহি কৌলের ক্ষেত্রে মুসান্নাফ রহমতুল্লাহ আলাই বলেন যে এখানে, হ্যাঁ, আপনার পছন্দনীয় এবং গ্রহণযোগ্য অভিমত হচ্ছে যে কিসাস এবং জরিমানার মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ এখানে আপনার যদি এই যার আপনার দাঁতটা ভেঙে ফেলা হয়েছে, সে যদি পুনরায় দাঁত প্রতিস্থাপন করে, এর দ্বারাও
যার কাছ থেকে আপনার কিসাস বা জরিমানা নিবে সে নিতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং কিসাস এবং আপনার হচ্ছে ওই জরিমানার মধ্যে কোনো পার্থক্য না, সর্বাবস্থায় একই বিধান। এখন হচ্ছে হানাফি মাযহাব। হানাফি মাযহাবের কিতাবুল আসল একটা এবারত পাওয়া যায়, ওই এবারতে অর্থটা এরকম, হ্যাঁ, ওখান থেকে দেখাই। ওখানে বলা হয়েছে যে এক ব্যক্তি অপর ব্যক্তির দাঁত উপড়িয়ে ফেললো। দাঁত যার দাঁত উপড়ানো হয়েছে সে তার সেই উপড়ানো দাঁত পুনঃস্থাপন করে নিল, সেই সঙ্গে দাঁত যথাস্থানে স্থাপিত ও স্থির হয়ে গেল। আর এই দাঁত উপড়ানোর ঘটনাটি ছিল ভুলবশত, তাহলে দাঁত উৎপাটনকারীর দায়িত্বে দাঁতের পুরো ক্ষতিপূরণ ওয়াজিব হবে। আর একই বিধান কানের ক্ষেত্রেও। তো এটা হচ্ছে হানাফি মাযহাবের মানে একটা কিতাব আছে, কিতাবুল আসল, ঠিক আছে, মূল কিতাব হানাফি মাযহাবের যে কিতাবগুলো। তো এই কিতাবের মধ্যে আর কি এই ইয়া পাওয়া যায় আর কি, মতটা পাওয়া যায়। আচ্ছা, এরপর শাফি মাযহাব। শাফি মাযহাবেও আপনার কিতাবুল উমের মধ্যে আছে যে সেখানে তিনি এই মাসলার ক্ষেত্রে বলছেন যে ওখানেও বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিজের অঙ্গ পুনরায় স্থানে স্থাপনের দ্বারা ক্ষতিপূরণ এবং কিসাস রহিত হবে না। শাফি মাযহাবের মানে সব মাযহাবে প্রায় কাছাকাছি। হাম্বলি মাযহাবে দুই ধরনের মত পাওয়া যায়, ঠিক আছে। এক মত অনুযায়ী বলছে জায়েজ নাই, আবার আরেক মত অনুযায়ী বলছে জায়েজ আছে। তবে এখানে মালিকি মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাবের জমহুর উলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের একটি দল যেই মতের দিকে ধাবিত হয়েছে সেটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিজ বিচ্ছিন্ন অঙ্গকে জোড়া লাগানোর মাধ্যমে আপন স্থানে স্থাপন করার দ্বারা দোষী ব্যক্তির কিসাস ও ক্ষতিপূরণকে রহিত করবে না। কাছাকাছি কিন্তু সবগুলো মাযহাব একই, কেননা কিসাস তো মূলত ওই সীমালঙ্ঘন প্রতিশোধ যা দোষী ব্যক্তির দ্বারা প্রকাশ পেয়ে থাকে, আর তা ওই অঙ্গটিকে আপন স্থান থেকে বিচ্ছিন্ন করার পরিণতিতেই ওই সীমালঙ্ঘন অর্জিত হয়ে থাকে। সুতরাং ইচ্ছাকৃত অবস্থাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিসাসের অধিকারী হবে, আর ভুলক্রমে হয়ে থাকলে ক্ষতিপূরণের অধিকারী হবে। আর বিচ্ছিন্ন অঙ্গকে আপন স্থানে জোড়া লাগানোর কারণে এই অধিকার রহিত হবে না, ঠিক আছে। এখানে কিছু কারণও বলছে। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম আর কি, যে এই প্রথম যে মাসলাটা, চারটা মাসলা আমাদের এখানে আলোচনা হবে, যে হানাফি মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, শাফি মাযহাব বলেন এবং হাম্বলি মাযহাবের একটা মত অনুযায়ী যে যদি সে যার দাঁত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে যদি তার অঙ্গ জোড়া লাগায় এর দ্বারা কিসাস বা জরিমানা রহিত হবে না, সে চাইলে জরিমানা করতে পারবে, ঠিক আছে। তো এইটা ছিল আপনার প্রথম মাসালার প্রথম আলোচনা এবং ইখতিলাফ সম্পর্কে। এবার আসেন দ্বিতীয় মাসালায়। দেখেন, আল মাসআলাতুস সানিয়া ইয়াদাতুল জানি আজওয়াহুল মাকতুই বিল কিসাসি। কিসাসের বিধান জারি করে বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর আহকাম। দ্বিতীয় মশলাটি ছিল দোষী ব্যক্তির অঙ্গ যদি কিসাসের বিধানের আলোকে কেটে দেওয়া হয়, যে অপরাধ করছে, হুম ধরেন চুরি করছে, চুরি করার কারণে তার হাত দুটা কেটে দেওয়া হয়েছে, কিসাস কার্যকর করার পর অন্যায়কারী ব্যক্তি যদি ওই অঙ্গটি পুনরায় যত স্থানে স্থাপন করে নেয়, তাহলে তার এই কর্মটিকে কি কিসাসের বিধানের বিরুদ্ধাচরণ আখ্যা দেওয়া হবে? হ্যাঁ, দোষী থেকে কি পুনরায় কিসাস নেওয়া হবে, নাকি তার এই কর্মটিকে আহ, কোনো ধরনের বাধা প্রদান করা হবে না, তো সে নির্বিঘ্নে কাজটা করতে পারবে? শাফি মাযহাব প্রথমেই আনছে মুসান্নেফ যে ফাজাজামাল ইমাম শাফি রহমাল্লাহ বিআন্নাল কিসাসা কদ হাসালা বিইবানাতি আজউইল জানি মাররাতান, যে দোষী ব্যক্তির অঙ্গ একবার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার দ্বারা কিসাসের বিধান কার্যকর হয়ে গিয়েছে। এখন যদি অভিযুক্ত দোষী ব্যক্তি ওই অঙ্গটিকে পুনরায় যথাস্থানে জোড়া লাগিয়ে নেয়, তাহলে এর দ্বারা সাবেক কিসাস পরিপূর্ণতার কোনো প্রতিবন্ধক সৃষ্টি হবে না, সুতরাং দ্বিতীয়বার তার থেকে কিসাস নেওয়া যাবে না। জোড়া লাগিয়ে বিচ্ছিন্ন অঙ্গটি যত স্থাপন করার মাধ্যমে
কিসাসের বিধান বিরুদ্ধাচরণ বোঝা যাবে না। তো এইটা ইমাম শাফির মাযহাব, এবং শাফি মাযহাব বিভিন্ন কিতাবে এই মত পাওয়া যায়। হাম্বলি মাযহাবে দুই ধরনের মত পাওয়া যায়। একটি অভিমত ইমাম শাফির মতের অনুরূপ, যেটা মাত্র বললাম। আর আল্লামা ইবনে কুদামা আল মুগনি গ্রন্থে আহ, এই মতটাই বলেছেন। হ্যাঁ। আর আরেকটা মত পাওয়া যায় যে যদি আহ, যেটা আপনার আল্লামা ইবনে মাফলা রহমতুল্লাহ আলাই একটা কিতাবের মধ্যে বলেন যে ওয়ালাউ রদ্দাল মুমলাত তাহিমু আল জানি, অর্থাৎ দোষী ব্যক্তি যদি কিসাসের মাধ্যমে কর্তৃত অঙ্গকে পুনরায় স্বস্থানে জোড়া লাগিয়ে নেয় তাহলে দ্বিতীয়বার কিসাস নেওয়া হবে। ঠিক আছে, এটা হাম্বলি মাযহাবের আরেকটা মত। তো হাম্বলি মাযহাবে দুই রকম মত পাওয়া যায়। হ্যাঁ, একটা শাফি মাযহাবের মতের অনুরূপ, আর একটা হচ্ছে দ্বিতীয়বার কিসাস নেওয়ার মত। ঠিক আছে, এই যে এখানে দেখেন মতটা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মালিকি মাযহাব। ওয়াম্মাল মালিকিয়া থেকে মালিকি মাযহাব বলতেছে, মালিকি মাযহাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের অঙ্গকে দ্বিতীয়বার তার আপন স্থানে জোড়া লাগানোর বিষয়টিও আলোচিত হয়েছে। আগের মাসালার অধীনে আমরা সেই বিষয়টি আলোচনা করে এসেছি, কিন্তু কিসাসের হুকুম কার্যকর হওয়ার পর দোষী ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গটি পুনঃস্থাপনের বিষয়ে শাফি এবং হাম্বলি মাযহাবে যেভাবে সুস্পষ্ট ভাষায় আলোচনা এসেছে, মালিকি মাযহাবে মুসান্নেফ বলতেছেন তেমনটি আমাদের নজরে আসেনি। অবশ্য আল্লামা ইবনে রুশদ এর ভাষ্য সংক্ষেপে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করা যায়। ঠিক আছে, তো এখানে সার কথা হচ্ছে যে মালিকি মাযহাবে দোষী ব্যক্তির নিজের অঙ্গ পুনরায় যথাস্থানে স্থাপন করে নেওয়ার দ্বারা কিসাস যথার্থ ও সঠিক হওয়ার ক্ষেত্রে প্রভাব পড়বে না। যদিও ক্ষতিগ্রস্ত ব্যক্তিও নিজের অঙ্গটি যথাস্থানে স্থাপন করে নিয়েছিল, কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজের অঙ্গটি যথাস্থানে স্থাপন না করে থাকে অথচ দোষী ব্যক্তি তার অঙ্গটিকে যথাস্থানে, তাহলে এহেন পরিস্থিতিতে দোষী ব্যক্তি ক্ষতিপূরণ জরিমানা আদায় করবে। আচ্ছা, মোট কথা এখানেও মালিকি মাযহাব ও শাফি মাযহাবের অনুরূপ, যে এখানেও এরকম কোনো সমস্যা হবে না। তো এখন বলতেছে এক্ষেত্রে হানাফি মাযহাবের অভিমত কি? মুসান্নিফ বলতেছেন, আমি হানাফি মাযহাবের গ্রন্থাবলীতে দোষী ব্যক্তির নিজ অঙ্গটিকে দ্বিতীয়বার আপন স্থানে স্থাপনের বিষয়ে খুঁজে পাইনি, কিন্তু ফতুয়া হিন্দিয়াতে আল মুহিত গ্রন্থসূত্রে আমাদের আলোচনাধীন মাসআলার সাথে সাদৃশ্যপূর্ণ একটি আলোচনা খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সামনের দাঁত ইচ্ছাকৃতভাবে ভেঙে দেয়, এর পরিবর্তে অভিযুক্ত ব্যক্তির সামনের দাঁতও যদি কিসাস হিসেবে ভেঙে দেওয়া হয়, এরপর অভিযুক্ত ব্যক্তির দাঁত যদি আবার গজিয়ে উঠে, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর এই অধিকার থাকবে না যে অভিযুক্ত ব্যক্তির পুনরুত্থিত দাঁত সেটা কিসাস হিসেবে গ্রহণ করবে। উপরোক্ত ভাষ্যটির দ্বারা এই কথা স্পষ্ট হয়ে যায় যে হানাফি মাযহাবের মূল বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি দোষী ব্যক্তির অঙ্গকে কিসাস হিসেবে মাত্র একবারই বিচ্ছিন্ন করার অধিকার রাখে। তো ক্ষতিগ্রস্ত ব্যক্তির এই অধিকার নেই যে অভিযুক্ত ব্যক্তির বিচ্ছিন্ন হাত সবসময় বিচ্ছিন্ন অবস্থাতেই থাকতে হবে। মূলত হানাফিদের এই অভিমতটি শাফিদের মতোই। তাইলে আমরা দেখলাম যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু হাম্বলি মাযহাবে একটু পার্থক্য আছে আর কি। তো আমাদের দ্বিতীয় মাসআলাটাও আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব তৃতীয় মাসআলা সম্পর্কে। হ্যাঁ, পরীক্ষায় অনেক সময় আসে, ভিন্ন ভিন্ন আসে, আলাদা আলাদা আসে। হুম, চারটা মাসআলা কি কি, এখান থেকে প্রথম মাসআলাটা ইখতিলাফ সহ বর্ণনা করো। এরকম পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? আচ্ছা, চারটা মাসআলা ছিল, দুইটা আমরা পড়লাম, তৃতীয় মাসআলা এবার আসেন। উভয় মাসআলায় জোড়া লাগানো অঙ্গ কি নাপাক নাকি পাক? আল মাসআলাতু সালিসা, হালিল উযবুল মাজরুউ ফিল মাসআলাতাইনি নাজাসুন আম তাহিরুন। দেখেন এখানে আহ, এই মাসআলাটার সৃষ্টিটা কেন হয়েছে। তো বলতেছে জীবিত প্রাণী থেকে যে অঙ্গ বিচ্ছিন্ন করা হবে সেই সম্পর্কে ফুকাহে কেরামের মাঝে এই মতভেদ রয়েছে যে আসলে এটি পাক নাকি নাপাক। ফুকাহে কেরামের একটি দলের অভিমত হচ্ছে জীবিত প্রাণীর দেহ থেকে যে অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হবে তা সাধারণত হারাম। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস দ্বারা নিজেদের মতের সপক্ষে দলিল পেশ করে থাকেন, যেখানে তিনি ইরশাদ করেছেন মা কুতিয়া মিনাল হাইয়্যি ফাহুয়া মাইয়িতুন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা আছে, 4 নম্বর খণ্ডে 239 নম্বর পৃষ্ঠায়, যে জীবিত প্রাণী থেকে যে অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তা মৃত হিসাবে গণ্য হয়।
এরপর আরো হাদিস আছে। আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, আহ, মদিনা মুনাওয়ারা আগমন করলেন, তখন মদিনাবাসীরা উটের পিঠের উঁচু গোশত কেটে নিয়ে আসতো এবং জীবিত দুম্বার নিতম্বের গোশত কেটে নিয়ে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, প্রাণী যখন জীবিত থাকে আর তার কোনো অংশ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তখন তা মৃত হিসাবে গণ্য হয়। তো তিরমিজি শরীফের হাদিস এটা। তো মূলত এই হাদিসগুলোর কারণে ইখতিলাফ সৃষ্টি হয়েছে আর কি। তো শাফি মাযহাবে এইসব হাদিসের ভিত্তিতে শাফি মাযহাবের অভিমত হচ্ছে, কিতাবুল উমের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তির হাড় ভেঙে যায় এবং তা স্থানচ্যুত হয়ে যায় তাহলে তার জোড়া লাগানো জায়েজ নেই। তবে ওই জবাইকৃত প্রাণীর হাড় দ্বারা জোড়া লাগানো জায়েজ আছে যার গোশত খাওয়া হালাল। একইভাবে যদি তার দাঁত ভেঙে যায় তাহলে তা মৃতগণ্য হবে। সুতরাং তা বিচ্ছিন্ন হওয়ার পর দ্বিতীয়বার লাগানো জায়েজ নেই। যদি নিজের হাড় কোনো মৃত প্রাণীর হাড় দ্বারা কিংবা জবাইকৃত এমন প্রাণীর হাড় দ্বারা যার গোশত হালাল নয় কিংবা মানুষের হাড় দ্বারা জোড়া লাগানো হয় তাহলে তা মৃতের হুকুমে হবে, তাকে বিচ্ছিন্ন পৃথক করা ওয়াজিব। আর এই জাতীয় জোড়া লাগানো অঙ্গ সহ যেসব নামাজ আদায় করেছে তা পুনরায় পড়ে নেওয়া জরুরি। যদি ওই ব্যক্তি ওই হাড় তার দেহ থেকে বিচ্ছিন্ন না করে তাহলে বর্তমান বাদশাহ তা বিচ্ছিন্ন করতে বাধ্য। তাইলে শাফি মাযহাবের মতটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম যে শাফি মাযহাবের মত যেটা, সেটা সারনিজাস এরকম বলা যেতে পারে যে যদি আপনার যে অঙ্গটা জোড়া লাগানো হবে, ঠিক আছে, ওই অঙ্গটা যদি এমন প্রাণীর থেকে হয় যেই প্রাণীর গোশত খাওয়া বৈধ আছে, ঠিক আছে, যেই প্রাণীর গোশত খাওয়া বৈধ আছে, যদি এমন প্রাণী থেকে হয় তাহলে ওই অঙ্গটা আপনার জোড়া লাগানো জায়েজ আছে, কোনো সমস্যা নাই, ওইটা পবিত্র আর কি, ঠিক আছে। আর যদি আপনার এমন অঙ্গ থেকে হয় যে অঙ্গ বা যে প্রাণীর গোশত খাওয়া হচ্ছে হারাম, তাহলে ওই অঙ্গটা নাপাক, ওই অঙ্গ সহকারে নামাজ পড়া জায়েজ নেই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শাফি মাযহাব, যে যদি জোড়া লাগায়, জোড়া লাগানোর ক্ষেত্রে হচ্ছে আপনার এই বিধান আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন উম, শাফি মাযহাবের তো যেটা আমরা বুঝলাম যে মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন অঙ্গ এটা নাপাক, এটা সোজা কথা। এই ভিত্তিতে যদি কোনো ব্যক্তি নিজের বিচ্ছিন্ন অঙ্গটি দ্বিতীয়বার যথাস্থানে সংযুক্ত করে নেয়, তাহলে তা বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হবে না। এবং ওই অঙ্গটি নাপাক হওয়া কিংবা ফাসাদ হওয়ার হুকুমও লাগানো হবে না। অর্থাৎ আহ, কিতাবুল উমের ভাষ্যমতে এটা আচ্ছা আপনার বক্তব্য আর কি, কিন্তু অন্যান্য কিতাব এরকম আছে, যদি নাপাক অঙ্গ থেকে লাগানো হয় তাহলে নাপাক, আর যদি পাক জায়গা থেকে লাগানো হয় তাহলে পবিত্র। তবে কিতাবুল উমের ভাষ্য অনুযায়ী মুস্তাবিহ কৌল এইটা যে যদি আপনার মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন অঙ্গ এটা পবিত্র, ঠিক আছে, মানুষের দেহ থেকে যে অঙ্গটা বিচ্ছিন্ন যেটা পবিত্র, এটা যদি লাগায় তাহলে এটা পবিত্র থাকবে এবং এর দ্বারা নামাজ ফাসেদ হবে না। হানাফি মাযহাবের মতামত কি? ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাতে আত্মা সঞ্চালিত হয় না, যেমন নখ, দাঁত, চুল ইত্যাদি, এসবের বিধান হচ্ছে যে জীবিত মানুষের দেহ থেকে এগুলো বিচ্ছিন্ন হলে নাপাক হয় না। কিন্তু যেসব অঙ্গ প্রত্যঙ্গ যার ভিতর আত্মা সঞ্চালিত হয়ে থাকে, যেমন কান, নাক ইত্যাদি, এসব অঙ্গ প্রত্যঙ্গ জীবিত মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নাপাক হয়ে যায়। কিন্তু হানাফি মাযহাবের মুতাআখির উলামায়ে কেরাম এই ফয়সালা করেছেন যে বিচ্ছিন্ন ওই অঙ্গটি স্বয়ং যার অঙ্গ তার ক্ষেত্রে নাপাক বলে গণ্য হবে না। সুতরাং যদি অঙ্গধারী ব্যক্তি যদি নিজের বিচ্ছিন্ন অঙ্গটিকে আপন স্থানে পুনরায় স্থাপন করে নেয় তাহলে তাতে নাপাক হওয়ার হুকুম আরোপ করা হবে না। অবশ্য অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে ওই অঙ্গটি নাপাক হিসাবেই গণ্য হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি জোড়া লাগানোর মাধ্যমে তার নিজের দেহ থেকে তা স্থাপন করে নেয় তাহলে তা নাপাক হিসাবেই থাকবে। আর এই নাপাকের হুকুম তখনই আরোপ করা হবে যখন ওই অঙ্গে আত্মা সঞ্চালিত না হয়। কিন্তু যদি ওই অঙ্গ জোড়া লাগানোর পর তাতে আত্মা সঞ্চালিত হয়ে যায় তাহলে অন্য ব্যক্তির বেলায় ওই অঙ্গটি নাপাক হিসাবে গণ্য হবে না। তাইলে হানাফি মাযহাবের মূল মাসলাটা আমরা বুঝে নিলাম যে
যদি এমন অঙ্গ হয় যে অঙ্গগুলোর মধ্যে আত্মা সঞ্চালিত হয় না, যেমন ধরেন মানুষের চুল, মানুষের নখ বা এই জাতীয় এগুলোর মধ্যে কিন্তু আত্মা সঞ্চালিত হয়, এগুলো কাটলে কিন্তু আপনি ব্যথা পান না। তো এই জাতীয় অঙ্গ এগুলো হচ্ছে পাক, এগুলো কোনো সমস্যা নাই, নাপাক লাগলে নাপাক না লাগলে এগুলো পাক, এগুলো সমস্যা নাই, লাগাইলে কোনো সমস্যা নাই যদি কেউ প্রতিস্থাপন করে। কিন্তু যেই অঙ্গটার মধ্যে আত্মা সঞ্চালিত হয়, যেমন চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, এগুলোর মধ্যে রক্ত চলাচল হয়, আত্মা আছে, এগুলা লাগানোর পরে যদি ওই অঙ্গটা দেহের অন্যান্য অঙ্গর মতো এমন হয় যে এগুলোর মধ্যে রক্ত চলাচল করে এবং ওইটা মানে আপনার অন্য আগে যেরকম অঙ্গ ছিল ওইরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এটা পাক, কোনো সমস্যা নাই। আর যদি এরকম হয় যে না এর মধ্যে রক্ত চলাচল হয় না এবং এটা আলাদা করার দ্বারা এর ভিতরে কোনো ইয়া নাই, তখন সেটা নাপাক ধরা হবে। ঠিক আছে, এটা হচ্ছে হানাফি মাযহাব। আর মালিকি মাযহাবের নির্ভরযোগ্য অভিমত হচ্ছে মানুষের দেহ থেকে যে অঙ্গটি বিচ্ছিন্ন হয়ে যায় তা নাপাক নয়। হ্যাঁ, এটা মালিকি মাযহাবের কিতাব আশ-শরহুল কাবীর গ্রন্থে আল্লামা দরদের রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে মালিকি মাযহাবের প্রসিদ্ধ মত। আর হাম্বলি মাযহাবে এই বিষয়ে দুইটা অভিমত পাওয়া যায়। এ প্রসঙ্গে আল্লামা মাফলান রহমতুল্লাহ আলাই মাফলা রহমতুল্লাহ বলেন যে যদি কোনো ব্যক্তি ওই গরম থাকতে নিজের দাঁত লাগিয়ে নেয় এবং যত স্থানে স্থাপিত হয়েছে তাহলে ওই দাঁত পাক হবে এবং নাপাকের একটি বর্ণনাও রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে দুইটা মত পাওয়া যায় হাম্বলি মাযহাবে। হাম্বলি মাযহাবে আমরা আগেও পড়ছি যে দুইটা মত পাওয়া যায়। আচ্ছা, তো এই ছিল আপনার যদি ওই অঙ্গটা পাক হবে না নাপাক হবে, উলামায়ে কেরামের ইখতিলাফ সহ আমরা পুরো বিষয়টা সংক্ষেপে জেনে নিলাম। তো আমরা তৃতীয় মাসালাটা জানলাম। এরপর আমাদের আজকে চতুর্থ মাসালা, আমাদের মূল ৪ টা মাসালা ছিল আজকে হচ্ছে চতুর্থ মাসালা। এখন চতুর্থ মাসালাটা কি? যে হদ তথা শরঈ শাস্তির মাধ্যমে বিচ্ছিন্নকৃত অঙ্গ প্রতিস্থাপন, অর্থাৎ বিচ্ছিন্নকৃত অঙ্গ প্রতিস্থাপন করা কি হবে বা এটা কোন জাতীয় কাজ? যেমন এখানে বলছে যে শরঈ হদ তথা শাস্তির বিধান প্রয়োগের মাধ্যমে যদি কারো দেহ থেকে কোনো অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, দৃষ্টান্ত স্বরূপ চুরির শাস্তিতে কিংবা ডাকাতির শাস্তিতে, তাহলে এক্ষেত্রে শাস্তি ভোগকারীর জন্য কি জায়েজ হবে যে শরঈ শাস্তি প্রয়োগ করার হর নিজের অঙ্গটিকে আগের স্থানে জোড়া লাগিয়ে নেবে? বিচ্ছিন্ন অঙ্গটিকে দ্বিতীয়বার আপন স্থানে জোড়া লাগানোর দ্বারা কি শরঈ বিধান অপরিহার্য হয়ে যায় না? শরঈ বিধানের লঙ্ঘন অপরিহার্য হয়ে যায় না? দেখা গেছে চুরি করার কারণে তার হাত কাটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন কোনো কারণে আবার সে হাতটা লাগায় নিল, তাহলে শরীয়তের প্রতি কেমন একটা দৃষ্টতা প্রকাশ করতেছে, এরকম বোঝা যায় না? তো মুসান্নেফ বলতেছেন ওয়া ইন্না হাযিহিল মাসালাতা লা মাজিদা ফি কালামিল ফুকাহা। মুসান্নেফ বলতেছেন এই বিষয়ে আমি ফুকাহা কেরামের কোনো মন্তব্য খুঁজে পাইনি। বলতেছে সম্ভবত এর কারণ এটা হবে যে হদ প্রয়োগের মাধ্যমে যে অঙ্গ বিচ্ছিন্ন করা হয়ে থাকে তার ধারণা কেবলমাত্র হাত ও পায়ের মাঝে সীমাবদ্ধ। কেননা যে হদের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয়ে থাকে তা চুরি অথবা ডাকাতির মধ্যে সীমাবদ্ধ। আর এই উভয় ক্ষেত্রে যেসব অঙ্গ বিচ্ছিন্ন করা হয়ে থাকে তা হলো হাত আর পা। সম্ভবত এই দুই অঙ্গ থেকে দেহ বিচ্ছিন্ন করার পর পুনরায় যত স্থানে জোড়া লাগানোর সম্ভাবনার কল্পনাই তারা করেননি। আর এই বিষয়টি বর্তমান সময় পর্যন্ত ঠিক তেমনই যেমনটি ছিল ফুকাহা কেরামের তৎকালীন যুগে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতায় যদিও অস্ত্রোপচার এবং অঙ্গ জোড়া লাগানোর জগতে নতুন নতুন আবিষ্কার জন্ম দিয়েছে, কিন্তু বিচ্ছিন্ন অঙ্গকে আপন স্থানে জোড়া লাগানোর ক্ষেত্রে এখনো পুরোপুরি সফলতা অর্জন করতে পারেনি। যাই হোক, এখানে মুসান্নেফ অনেক দলিল মলিল নিয়ে আসছেন। মুসান্নেফ এখানে বলতে চাইতেছেন যে যেহেতু এইটা আসলে এখনো ওই রকম আসে না এই বিষয়টা, এই জন্য এটা আসলে এটা নিয়ে আলোচনা না করাই ভালো। হ্যাঁ, ফুকাহা কেরাম তারা বলে লা তাজআলু বিল বালাই ক্বাবলা নুজুলিহি, যে আপদ এখনো আসেনি তার সমাধানের জন্য আগে থেকে তাড়াহুড়া করো না। এজন্য মুসান্নেফ এখানে তেমন আলোচনা করেননি। তবে উনি দুইটা সমাধান দিছেন যদি কখনো এরকম হয়। এক্ষেত্রে আমাদের যুক্তি হবে যে ইতিপূর্বে কিসাসের আলোচনার দ্বারা এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে যে জমহুর ফুকাহা কেরামের কাছে গ্রহণযোগ্য ও পছন্দনীয় মত হচ্ছে কিসাসের হুকুম অঙ্গ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে তার চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছে থাকে। আর কিসাসের হুকুমে এই বিষয়টি অন্তর্ভুক্ত নেই যে ওই অঙ্গ আজীবনের জন্য অস্তিত্বহীন থাকতে হবে। ঠিক এই একই বিধান হদের ক্ষেত্রেও।
একবার হাত পা থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে হজ জারি করে দেওয়া হয়েছে, সুতরাং এখন হজের কার্যক্রম পূর্ণতা লাভ করেছে। তাই ওই হাত পাকে সর্বক্ষণের জন্য কর্মহীন, অকার্যকর ও অস্তিত্বহীন করা উদ্দেশ্য নয়। আর এজন্য চোর বা ডাকাতের জন্য কৃত্রিম হাত পা লাগিয়ে তা ব্যবহার করা জায়েজ আছে। সুতরাং এতেও কোনো প্রতিবন্ধকতা নেই যে সে তার বিচ্ছিন্ন অঙ্গকে জোড়া লাগিয়ে দেওয়া পুনঃ যথাস্থানে প্রতিস্থাপন করে নিবে। আচ্ছা, যাই হোক, তো এটাই হচ্ছে মূল কথা। মুসান্নেফ এটা বলতে চাচ্ছেন যে সরাসরি আমরা এরকম মাসআলা কোনো কিতাবে এরকম পাই নাই, কিন্তু এই জন্য এটা নিয়ে আলোচনা না করাই ভালো। তবে যদি কখনো এরকম সমস্যা দেখা যায় বা এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা বলবো যে কোনো সমস্যা নাই, লাগাইতে পারে। কারণ পূর্বে আলোচনা থেকে কিন্তু আমরা এটাই বুঝি যে অঙ্গ প্রতিস্থাপন করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তো এইটা ছিল আমাদের চতুর্থ মাসালা। আমাদের মোট 4টা মাসালা গেছে এই অধ্যায়ে। প্রত্যেকটা মাসালার ব্যাখ্যা ইখতিলাফ সহ সংক্ষেপে যতটুকু পারি বলা হয়েছে। আপনারা ইনশাল্লাহ আরও মোতালা করবেন। আশা করি ইনশাল্লাহ পুরোপুরি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা দরজটা এখানে শেষ করে দিব। হাজিরা ডাকা হবে, আমরা সকলে হাজিরা দিব। ইনশাল্লাহ আমরা 100 দরজ পর্যন্ত যাব, এরপরে আর দরজ হবে না, ঠিক আছে? এরপরে 100 দরজের পরে আপনারা ইনশাল্লাহ রিল্যাক্স হয়ে যাবেন। এখন নিয়মিত দরজ করেন, শুক্রবারও দরজ হবে ইনশাল্লাহ। নিয়মিত দরজ করেন, এরপরে যখন দরজ শেষ হয়ে যাবে তখন দেখবেন একটু ভালো লাগবে। হ্যাঁ, অনেকদিন খেয়ার পাবেন, তখন ভালো লাগবে, ঠিক আছে? এই জন্য এখন একটু কষ্ট হলেও দরজগুলো করেন। আচ্ছা, আজকে যেহেতু দরজের ডেট না, এই জন্য আজকে অনেকে উপস্থিত হয় না। অন্যদিন অনেক বেশি থাকে, আজকে অনেক কম। আব্দুল বাসের ফারুকি নাই, মুস্তাহিদ আল আদনান নাই, খুরশেদ আলম আছে? খুরশেদ আলম নাই না? আবু ইউসুফ আছে 13 নম্বর দাখেলা। লাব্বাইক জাসি। 15 নম্বর সাকিবুল ইসলাম। লাব্বাইক জাসি। 17 শাহাদত হুসাইন। 18 আছে মাহাদি হাসান। লাব্বাইক ওস্তাদ জি, লাব্বাইক। 21 নম্বর আছে আব্দুর রহমান সিরাজি। তারপর আলী হুসাইন আছে। লাব্বাইক ওস্তাদ জি। এরশাদুল্লাহ আছে? নাই। তারপর হচ্ছে মাসুম বিল্লাহ আছে, 24 নম্বর দাখেলা, নাই। আল আমিন আছে, 29 নম্বর দাখেলা, নাই। তারপরে হচ্ছে তুফায়েল আহমদ আছে, নাই। 35 নম্বর আছে আল আমিন খয়রি। আল আমিন খয়রি নাই। ইউসুফ মাহমুদ আছে, ইউসুফ মাহমুদ। মনিরুল ইসলাম, হজরত আলী, কেউ নাই। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।